আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো আর্থিক অবস্থার বিবরণী এই টপিকটি নিয়ে। তো আমি তোমাদের এখানে মূলত দুটি অঙ্ক দিয়েছি, এই দুটি অঙ্কতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর এখানে অঙ্কগুলো যেভাবে রয়েছে তো সেই নিয়মেই তোমাদের অঙ্কগুলো আসবে। আর এমনও হতে পারে যে এখান থেকে হুবহু অঙ্কগুলো থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নিও, তাহলে এই টাইপের অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। তো খেয়াল করো, আগে আমরা প্রশ্নটি পড়ে নেব, মানে রেওয়া মিলটা পড়ে নিই। তার একটা রেওয়া মিল আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি। তো মূলধন 91,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, দালান কোঠা 60,000 টাকা, আসবাবপত্র। তো তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার 1, হ্যাঁ। তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার 2, মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয়, মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে, তো একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে, হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার, এই দেখো লেনদেন, হিসাব সমীকরণ, তারপরে হচ্ছে ভিডিও নাম্বার 4, মানে হিসাব বিজ্ঞান, বিজনেস, ইংলিশ, মানে তোমাদের হচ্ছে ব্যবসায়, গণিত, হিসাব বিজ্ঞান, ইংরেজি, এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে। যারা এখানে রয়েছে, ঠিক আছে, যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে। আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও, তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো। তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে। তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও, মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি, একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে। তারপরে ইংলিশ ভিডিও নাম্বার, এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে, তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে, মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো। আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে। সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও, তাও কোনো লাভ নাই। সহজ কত হইতেছে, এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। 35,000 টাকা মজুদ পণ্য, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তো এটা হচ্ছে তোমার 10,500 টাকা, ওকে। তারপরে হচ্ছে মজুরি হচ্ছে তোমার 2,500 টাকা, পণ্য ক্রয় ও বিক্রয় 35,000 টাকা এবং 68,800 টাকা, বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত 800 টাকা আর 500 টাকা, বেতন 3,400 টাকা, ক্রয় পরিবহন 800 টাকা, ভাড়া তোমার হচ্ছে 1,500 টাকা, অফিস খরচ 900 টাকা, আর তারপর হচ্ছে তোমার বিমা 1,200 টাকা, বিজ্ঞাপন 10,000 টাকা, অনাদায়ী পাওনার সঞ্চিতি 1,300 টাকা, বিনিয়োগ 20,000 টাকা, প্রাপ্য হিসাব 31,000 টাকা, 10% ঋণ 30,000 টাকা, প্রদেয় হিসাব 27,000 টাকা, নগদ তহবিল এখানে রয়েছে তোমার 1 লক্ষ টাকা, সরি 1 লক্ষ না, তো 1,000 টাকা। যাই হোক, তো এর নিচে তারা আমাদের কিছু সমন্বয় দিয়ে দিয়েছে, একটু দেখে নেব আমরা। বলছে সমাপনী মূল্যায়ন করতে হবে 20,500 টাকা, মজুরি 500 টাকা এবং বেতন 600 টাকা বকে আছে। তো যেগুলো বকে আছে এগুলো অ্যাড করে দিতে হবে। আর ভাড়া 500 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে, এটা আমাদের মাইনাস করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রাপ্য হিসাবের 1,000 টাকা এখন আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তো 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা বাদ দিতে হবে। বাকিটা যেটা আছে ওটার 5% আবার অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। 4 নম্বরে রয়েছে আসবাবপত্র এবং দালানগুলোর উপর 5% হারে বছরে ধার্য করতে হবে, ঠিক আছে। তো ক নম্বর বলছে বিশদের বিবরণী প্রস্তুত করার জন্য। তো বিশদের বিবরণী প্রস্তুত করার কিছু নিয়ম আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমরা আয় থেকে ব্যয়টি বাদ দিয়ে দিব, ঠিক আছে। চলো দেখে নেই। তো প্রথমে করবো হচ্ছে আমরা এভাবে একটা ঘর বানাবো, বিবরণ টাকা টাকা টাকা। তুমি ইচ্ছা করলে 2টা ঘর বানাইতে পারো, ইচ্ছা করলে 3টা ঘর। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা, বানাইতে পারো, এটা কোনো প্রবলেম না। তো এখানে আমরা প্রথমে যেটা করবো, বিশদ বিবরণী 2018 সালে 31 ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য। দেখো তোমার বিক্রয় থেকে শুরু করবো। তো বিক্রয় ছিল তোমার 68,800 টাকা। তোমার মনে আছে কিনা, বিক্রয় কিন্তু ফেরত এসেছিল, বিক্রয়ের জন্য কিন্তু ফেরত আসছিল, যে বলছে ক্রয় ও বিক্রয় ফেরত, ঠিক আছে। তো বিক্রয় ফেরত কিন্তু ছিল যে 500 টাকা, সরি 800 টাকা, ক্রয় ফেরত ছিল 500 টাকা। তোমাকে 800 টাকা বাদ দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমার মোট বিক্রয়ের পরিমাণ 68,000 টাকা। এরপর আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে।
ঠিক আছে। তো বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তো প্রারম্ভিক মজুত পণ্যটা আমাকে নিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে তোমার হচ্ছে 10,500 টাকা। এর জন্য ক্রয় ফেরত যেগুলো আছে সবগুলো নিয়ে নেবো। তাহলে ক্রয় হচ্ছে 35,500 টাকা, এখানে ফেরতটা আমরা বাদ দিয়ে দেবো 500 টাকা, তাই হচ্ছে 35,000 টাকা। তারপর হচ্ছে ক্রয় পরিবহন 800 টাকা, মজুরি ছিল 2,500 টাকা, এর মধ্যে আবার বকেয়া ছিল তোমার হচ্ছে 500 টাকা। তো টোটাল আমরা অ্যাড করে এখানে 3,000 টাকা পাইছি। এখন সবগুলো আমরা যোগ করে দিচ্ছি, কত পাইছি আমরা বলো? 49,300 টাকা। এরপর সমাপনী মজুত পণ্য, ওই যে ওরা বলেই দিয়েছিল যে সমাপনী মজুত পণ্য কত মূল্যায়ন করতে হবে? 20,500 টাকা। তো আমরা যেটা করবো এখানে এই 20,500 টাকা বাদ দিয়ে দেবো। তো এই যেই টাকাটা পাইছি এই টাকাটা হচ্ছে কি আমার মোট মুনাফা। কি পাইছি আমরা বলো? মোট মুনাফা। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরিচালন ব্যয়টা বাদ দিয়ে দেবো, অর্থাৎ তোমার ভাড়া থাকতে পারে বা কর্মচারী বেতন থাকতে পারে, এইগুলো আর কি। হ্যাঁ, দেখো মোট মুনাফাটা এখন আমরা বের করছি। এখন আমরা পরিচালন খরচটা বাদ দিয়ে দেবো। এই যে বাদ পরিচালন খরচ, ভাড়া 1,500 টাকা, এর মধ্যে কিন্তু অগ্রিম দেওয়া হয়েছিল 500 টাকা। এই যে এই দেখো এই যে 500 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, বাদ দিয়ে দিতে হবে। তো আমরা বাদ দিয়ে দিলাম, তো হচ্ছে 1,000 টাকা। তারপর দেখো বেতন হচ্ছে 3,400 টাকা, এর মধ্যে আবার বকেয়া ছিল 600 টাকা। এই যেটা এই যে 600 টাকা বেতন বকেয়া আছে, তো এটা আমরা এখানে অ্যাড করে দেবো। এই যে অ্যাড করে দিলাম, ঠিক আছে, ওকে। তারপর অফিস খরচ আমরা এই করে লিখে নিলাম। আমরা এই দেখো এটা এই যে 3,400 যেটা আছে এর সাথে আমরা 600 টাকা যোগ করে দিয়েছিলাম আর কি, বেতনটা পর 4,000 টাকা এগুলো নিয়ে আসছি। অফিস খরচ এগুলো নিয়ে আসলাম। বিমা আর কি, হ্যাঁ, বিমা হচ্ছে 1,200 টাকা। টাইপিংয়ে প্রচুর সমস্যা করে সফটওয়্যারটা। বিজ্ঞাপন 1,000 টাকা। তারপরে হচ্ছে তোমার অনাদায়ী পাওনা এখানে 1,000 টাকা, ওই যে ওরা বলেই দিয়েছিল। স্যার এটা কোথায় একটু দেখতে চাই। এই যে অনাদায়ী পাওনা, এটা আদায়যোগ্য নয়। আর অনাদায়ী পাওনা সঞ্চিত হতে হবে 5%। ওকে, তো অনাদায়ী পাওনা হচ্ছে এত টাকা। তো নতুন অনাদায়ী পাওনা এত টাকা, তো দুটা পাইছি আমরা কত? এত টাকা। বাদ পুরাতনটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তো পুরাতনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার কত? 1,200 টাকা। তো অবচয় সমূহ আমাদেরকে এখন ধরতে হবে। অবচয় সমূহটা এভাবে হবে যে আসবাবপত্রের 5% এত টাকা, দালান কোঠার 5% এত টাকা। তো আমরা টোটাল এই টাকাটা পাইছি। তো এই টাকাটা আমরা এগুলো নিয়ে আসছি। এগুলো আনার পরে আমরা এই যে এই টাকাটা আছে না, এই টাকাটা থেকে আমরা এই টাকাটা বাদ দিয়ে দেবো। পাইছি আমরা 16,150 টাকা। এখন আমাকে যেটা করতে হবে পরিচালন মুনাফাটা নিয়ে নিতে হবে। এই যে এটা যেটা বাড়িয়েছে এটা কিন্তু পরিচালন মুনাফা, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা অপরিচালন আয়টা এখন বাদ দিয়ে দিতে হবে। আগে পরিচালন আয় বাদ দিয়েছি, এখন হচ্ছে কি আমরা অপরিচালন আয়টা বাদ দিয়ে দিব। তো ঋণের বকেয়া সুদ 3,000 টাকা। আর ঋণের সুদের কথা বলছিল 10% ঋণ। তুমি যদি 30,000 টাকা 10% করো তাহলে তুমি কিন্তু 3,000 টাকা এখানে পাওয়া যাবে, বুঝছো। ঋণের বকেয়া সুদ 3,000 টাকা। তো আমরা এই যে টাকাটা পাইছি এই টাকাটা থেকে শুধু আমরা 3,000 টাকাটা বিয়োগ করে দেবো, তাহলে আমরা কি নিট মুনাফাটা পেয়ে যাব। তো তুমি অবশ্যই ভিডিওটি 2-3 বার দেখে ফেলবে, তাহলে আশা করি এই বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না।